আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি অবশ্যই জয় লাভ করবে অসুরেশ্বর, অবশ্যই করবে। ধন্যবাদ গুরুদেব। এখন আমাকে আজ্ঞা দিন। প্রণাম গুরুদেব। বলে হর হর মহাদেব। প্রচন্ডম প্রতিষ্ঠম। এ কাল পুরুষ, এখন আপনি কেন হাসছেন? হাসছি আপনার ভাগ্যকে দেখে গুরুদেব। এখন আপনিও আমার শিকার হয়ে যাবেন। আপনি নিজেই নিজের আয়ুর লম্বা রেখা ছোট করে দিয়েছেন। এখন আপনার আয়ু শুধু 7 দিনের জন্য আছে, শুধু 7 দিনের জন্য। পূর্ণিমার রাত্রি আপনার শেষ রাত্রি হবে। 7 দিনের জন্য, শুধু 7 দিনের জন্য, 7 দিনের জন্য, শুধু 7 দিনের জন্য। আপনি কি শুনতে পেলেন আমার ধনুকের শব্দ মায়াবতী? শুধু আমি কেন স্বামী, আপনার ধনুকের শব্দ তো ত্রিলোকও অবশ্যই শুনে থাকবে। ভূমি আর আকাশ অবশ্যই কেঁপে গেছে শব্দ শুনে। এইটা শুধু শব্দ নয় মায়াবতী, এইটা তো ত্রিলোকের ওপরে সম্রাসুরের আক্রমণ করার ঘোষণা ছিল। এখন ত্রিলোকের সমস্ত প্রাণী জেনে গেছে যে অতি শীঘ্রই সম্রাসুর ত্রিলোকের নিজের ঘোড়ার পা দিয়ে সমূল নষ্ট করে দেবে। এ ইন্দ্র, এই বাণ অসুর দৈত্যরাজ সম্রাসুরের বিজয়ের জন্য সাবধান করে দিয়েছে, যেটা ও 7 দিন পর প্রাপ্ত করবে, অবশ্যই প্রাপ্ত করবে। দেবেন্দ্র, আমি তোমায় সাবধান করতে এসেছি যে এখন তুমি কিছুদিনের জন্য ইন্দ্রলোকের স্বামী হয়ে থাকবে। দৈত্যরাজ সম্রাসুর ক্ষমতা পাওয়ার লোভ এবং নিজের শক্তি অহংকারের অনেক বড় বড় অসুরেরা ইন্দ্রলোকে আক্রমণ করার মূর্খতা করেছে। এটা তো সময়ই বলবে যে এই মূর্খদের মধ্যে তোমার স্থান কত উঁচুতে। দেবেন্দ্র, মূর্খ তো তুমি, যে সময়কে সম্রাসুরের থেকে বেশি শক্তিশালী মনে করছো।
সম্রাসুরের এই হাত এত বেশি শক্তিশালী যে ও সময়ের কালচক্রকে আটকাতে পারে, সময়ের বেগকে যেই দিকে চাইবে মুড়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্দ্রলোকে আক্রমণ করার পর যদি তুমি জীবিত বাঁচো, তাহলে তুমি দেখবে যে সূর্য সম্রাসুরের ইচ্ছা অনুযায়ী উদয় হবে আর সম্রাসুরের আজ্ঞা অনুযায়ী অস্ত হবে।